আমরা কি করব, এটাতে ঢালবো। কিভাবে ঢালবো? আচ্ছা, এই সিস্টেম আছে। এক বিন্দু আমাকে নষ্ট করা যাবে না, অনেক কষ্ট হয়েছে। এটা খাইলে ভিতর থেকে ফর্সা হয়ে যাবে মানুষ। আর নেওয়া যাবে না, নিলে পানিটা সব যে শরীর ঝাঁকাইছে আসবে না ভালো। হ্যাঁ অনেকটা আসছে এটা আঙ্কেল, পানি পড়তেছে। এটা হচ্ছে যদি খাস তোর পেটের ভিতরে আবার মেশিনে রাখতে হবে। আরে হয়ে গেছে, পানির সাথে মিশাবি দিয়ে সেটা আঙ্কেল পাশে এই মেয়েগুলো লেগে তো আর নেওয়া যাবে না। আরেকটু আঙ্কেল আসে অনেকগুলো হয়েছে। এখন এটা কি করব, আমরা ডাইরেক্ট এটা এই পেস্টিসাইডটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা অথবা এটাকে আমরা ক্রুড করব। ক্রুড করব কিভাবে? এই যে ফুট বলতে এইভাবে ক্রুড করব। এটা মনে করেন ইভাপোরেটর একটা মেশিন আছে, এটা আমাদের ওই ল্যাবরেটরিতে আছে ওখানে, ঠিক আছে। এই যে যেটা করলাম না, এটা আমরা একটা গুলতলি ফ্লাক্সে নিব, ঠিক আছে। একটা বয়েলিং মেশিন আছে, ওই বয়েলিং মেশিনে গোলতলি ফ্লাক্সের মধ্যে এটা নিব, ঢেলে ওটা এখানে দিব, মেশিন অন করে দিব। একটা কনডেন্সার আছে, কনডেন্সার দিয়ে এটা এই যে আমরা কি দিছিলাম, ইথানল দিছিলাম, তাই না? ইথানলটা সব ইভাপোরেট হয়ে যাবে। একটা সাকিং মেশিন আছে, ওই মেশিনে সাক করবে, করে ইভাপোরেটর হয়ে যাবে ইথানলটা, হয়ে ওটা আবার বাষ্পীভূত প্রথমে হবে, পরে শীতলীকরণ হয়ে ওটা তাই এই যে তরল আকারে, যেমন এখানে আমরা এই যে তরল আকারে এখানে আছে না, এই তরল আকারে আমরা ইথানলটা ওখানে 60% পাবো। আচ্ছা, 60% পাবো, ঠিক আছে। আর লিপ যে কম্পোনেন্টগুলা গোলতলি ফ্লাক্সের নিচে জড়ো হবে, পরে ওটাকে আমরা একটা চামিচ দিয়ে তুলে কোনো একটা এই যে এরকম একটা ভায়ালের মধ্যে নিয়ে রেখে দিব, রেখে দিয়ে আমরা ফ্রিজে এটা রেখে দিব, ঠিক আছে। ভায়াল, হ্যাঁ। তো এখন এইটাকে যদি আমরা কাজ করতে চাই, আমরা বিভিন্ন টাইমে এটাকে বিভিন্ন কনসেন্ট্রেশন করে ফিল্ডে অ্যাপ্লাই করব, ঠিক আছে। পানির সাথে মিশিয়ে, হ্যাঁ পানির সাথে মিশাতে পারবেন, সলভেন্টের সাথে মিশাতে পারবেন। হ্যাঁ সরাসরি দিলে মরবে পিঁপড়ে। তাহলে এর কার্যকারিতা হালকা হয়ে আসবে। তার মানে এটা সরাসরি আমরা প্ল্যান্টে দিয়ে দেবো, তাহলে আঙ্কেল ঠিক আছে। ভূত লাগবে তাহলে অল্প 2-1টা গাছে হবে। আঙ্কেল ওই যে ম্যাম বললো ফ্রিজে 6 মাস 6 মাস রেখে দিবেন, এটার অ্যাক্টিভিটি থেকে যাবে। তারপরে এটা আমরা কনসেন্ট্রেশন